আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোন, আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ দোয়া ইনশাআল্লাহ তাআলা সকলে ভালো এবং সুস্থ আছে। প্রিয় ভাই বোন, আমি আগে পূর্বে যে ভিডিওগুলো দিয়েছি মুসলিম পরিসাধনা এবং বিধবা পরিসাধনা বা বিভিন্ন সাধনা আমল যা করতে গেলে আপনাদের রুহানি শক্তির দরকার হবে। দরবার শরীফের গুপ্ত বিদ্যা এবং গুপ্ত আমল, যে গুপ্ত আমলের মাধ্যমে কোনো মুমিন মুত্তাকি বা কোনো ভক্তবৃন্দ বা কোনো আমার ছাত্র যদি এই আমলগুলা করতে পারে কষ্ট করে মেহনত করে, তো ইনশাআল্লাহ তাআলা স্বচক্ষে সে জিন ভূত কালী দেবদস্যু স্বচক্ষে নিজ চোখে দর্শন করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আজকে রুহানি শক্তি বৃদ্ধি 7 দিনে এবং বাতেনি নজর খোলা, যে বাতেনি নজর একবার খুলে গেলে আল্লাহ পাকের দোয়ায় ইনশাআল্লাহ তাআলা সকল চোখের অদৃশ্য থাকা সকল মাকলুককে সে দর্শন করতে পারবে এবং তাদের সাথে কথা বলতে পারবে। প্রিয় ভাই বোন, আজকে যে গুপ্ত বিদ্যাগুলো আমি শেয়ার করতেছি, এরকম গুপ্ত বিদ্যা ইউটিউবে জানি না আগে কেউ শেয়ার করছে কিনা। তো এক একজনের এক এক রকম বিদ্যা শেয়ার করে। আমি আমার পীর সাহেবের দরবার শরীফের গুপ্ত বিদ্যা আপনাদেরকে শেয়ার করতেছি, যে বিদ্যা অত্যন্ত পাওয়ারফুল এবং গুপ্ত বিদ্যা। যে বিদ্যা আপনাকে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই আপনাকে সৎ চরিত্রে হতে হবে, হালাল উপার্জন করতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, খোদা ভক্ত হতে হবে। আপনি যদি আল্লাহর কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল নিয়ম কানুন মেনে আপনি যদি আমলগুলা করেন, অবশ্যই আল্লাহ পাকের দোয়ায় ও করুণা ইনশাআল্লাহ তাআলা সফলগামী হতে পারবেন। প্রিয় ভাই বোন, কোনো কিছু পাওয়ার আশায় না, শুধুমাত্র জাস্ট আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য আমরা যদি আমল করি, ওজিফা পাঠ করি, আল্লাহ পাক অবশ্যই তা আমাদেরকে দান করবে। তো এইরকম মনোভাব নিয়ে এই আমলগুলা করতে হবে। তো প্রিয় ভাই বোন, আমি বেশি কথা বাড়াবো না। সর্বপ্রথম হচ্ছে রুহানি শক্তি বৃদ্ধির জন্য যে আমলটা। প্রিয় ভাই বোন, আপনাকে নেশাজাতীয় দ্রব্য হারাম থেকে দূরে এবং খারাপ কাজ, অশ্লীল কাজ, সমস্ত খারাপ কাজগুলা থেকে আপনাকে বিরত থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজে পাবন্দী হতে হবে এবং হালাল উপার্জন করতে হবে, সৎ পথে চলতে হবে এবং মা বাবার দোয়া নিয়ে এবং তাদেরকে জানিয়ে আপনি আমলগুলো করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দোয়ায় অবশ্যই সফলকামী হবেন। প্রথমে রুহানি শক্তি বৃদ্ধির জন্য মাত্র 7 দিন আমল করতে হবে। প্রিয় ভাই বোন, এই 7 দিনে ইনশাআল্লাহ তাআলা আকাশ চণ্ডী আপনার রুহ শক্তি বৃদ্ধি পাবে। তো রুহানি শক্তি বৃদ্ধির জন্য আপনাকে সর্বপ্রথম কাজ করতে হবে, আপনার যে কোনো শুক্রবার থেকে সামনে শুক্রবার পর্যন্ত 1 সপ্তাহ আপনি আমল করতে পারবেন। যেমন আজকে শুক্রবার, এশার নামাজ বাদ আপনি আজকে যে ওজিফাটা আমি বলে দিব এবং স্ক্রিনে দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা, এই ওজিফাটুকু আপনি মাত্র 2100 বার পাঠ করবেন। 2100 বার এই ওজিফা মাত্র 7 দিন পাঠ করবেন এশার নামাজের পরে। প্রথমে 3 বার তওবা করবেন এবং দরুদ শরীফ পাঠ করবেন। যদি পারেন দরুদ শরীফ দরুদ ইব্রাহিম পড়ে নেবেন, আর যদি না পারেন ছোট দরুদ, আপনি যে কোনো দরুদ পড়তে পারেন, সমস্যা নেই। এবং আজকের বলা এই ওজিফা আপনাকে 2100 বার পাঠ করতে হবে 7 দিন ইনশাআল্লাহ তাআলা। এরপর আপনি বাতানি নজরে আমল করবেন। আজকে এক ভিডিওতে আপনাদেরকে 2টা আমল দিতেছি, যাতে পরবর্তীতে জিন বা কালী দেবদস্যু পরী মমিন জিন এগুলার ক্ষেত্রে যদি আমল করতে যান, সেক্ষেত্রে আপনাদের রুহানি শক্তি বৃদ্ধি থাকতে হবে, প্লাস নিজের বাতিনি নজর খোলা থাকতে হবে। এতে করে আপনি প্রত্যেকটা কাজে সফলতা ইনশাআল্লাহ তাআলা চলে আসবে। তো প্রায় ভাই বোন, আমি নিজের স্বার্থে না, আমি আমার তরিকার হুকুমে হ্যাঁ আমার পীর সাহেবের এজাজত ইয়া গাফুর রাহিম, আমি আবার বলতেছি বিসমিল্লাহ ইয়া গাফুর রাহিম। এই ছোট ওজিফা আজিমত আপনাকে 2100 বার 7 দিন এশার নামাজ বাদ 3 বার তওবা, 11 বার দরুদ শরীফ বা দরুদ ইব্রাহিম এবং আজকের বলা ওজিফা 2100 বার পাঠ করবেন 7 দিন ইনশাআল্লাহ তাআলা। আপনি 5 ওয়াক্ত নামাজে তো পাবন্দী থাকেন, হালাল খাদ্য ভক্ষণ করেন, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ, এইসব ধর্ম যত নিয়ম কানুন আছে আপনি যদি মাইনে চলেন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই 7 দিন আপনার রুহ শক্তি আকাশ চণ্ডী হবে ইনশাআল্লাহ তাআলা।
তো প্রিয় ভাই বোন, এই 7 দিন আমল করার পরে এরপরে আপনাকে আমল করতে হবে বাতেনি নজর খোলা। এই আমল আপনাকে টানা 41 দিন করতে হবে। আমার আসমানি দুনিয়া ইউটিউব চ্যানেলে আমি যত আমল দিয়েছি, ওজিফা দিয়েছি বা রুহানি শক্তি বৃদ্ধির জন্য আমল দিয়েছি, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ। এর উপরে আমার কোনো রুহানি শক্তি বৃদ্ধি বা বাতেনি নজর খোলা এর ভয়ঙ্কর বা গুপ্ত বিদ্যা এর উপরে আমার কাছে জানা নেই, যার মাধ্যমে নিজ চোখে আপনি রুহানি মাগলুক, আল্লাহ পাকের সৃষ্টি অদৃশ্য জগতের সকল মাগলুককে আপনি নিজ চোখে দর্শন করতে পারবেন, অন্তর্কলব দ্বারা উপলব্ধি বা দেখতে পারবেন, তাদের সাথে আলাপ আলোচনা করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় ভাই বোন, আজকে বাতিনি নজর খোলার জন্য সর্বপ্রথম আপনাকে সেম আগের নিয়ম যেভাবে বলেছিলাম যে আমল করতে হলে অবশ্যই আপনাকে সৎ উপার্জন করতে হবে, হালাল খাদ্য ভক্ষণ করতে হবে, হারাম খাওয়া যাবে না, সুদ ঘুষ এগুলা থেকে বিরত থাকতে হবে। এবং আরবি মাসে প্রথম বৃহস্পতিবার যদি 3 থেকে 7 বা 10 তারিখ হয় ইনশাআল্লাহ তাআলা এর মধ্যে আপনি আমলে বসবেন এবং 41 দিনে আমল করতে হবে রাত 12টার পর। এবং আমলের আরও কিছু নিয়ম আছে, আমি বলে দিতেছি। রাত্রি 12টার পরে আপনি যখন আমলে বসবেন, প্রথমে 3 বার তওবা করবেন, 11 বার দরুদ শরীফ বা দরুদ ইব্রাহিম পাঠ করলেন। পাঠ করা শেষে আপনি ইয়া জাহিরু ইয়া বাতিনু 1500 বার জপ শেষে আবার 11 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে আপনি মোনাজাত করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া ও করুণায় তার রুহানি শক্তি অত্যন্ত বৃদ্ধি থাকে। 41 দিন নাও লাগতে পারে, 21 দিন বা 17 দিন, 20 দিন। আল্লাহ পাকের দয়া ও করুণায় ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনারা সফলকামী হবেন। তো প্রিয় ভাই বোন, প্রত্যেকটা আমলের আগে আপনাদেরকে রুহানি শক্তি বৃদ্ধি এবং বাতিনি নজর খোলার যে আমলগুলা করতে হয় ইনশাআল্লাহ তাআলা আমি প্রকাশ করে দিলাম এবং স্ক্রিনে আমি দিয়ে দিতেছি যে 1500 বার পাঠ করবেন ইয়া জাহির